আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আছি ময়মনসিংহ। ময়মনসিংহের এর আগে ২টি ভিডিও আমি ২ পর্বে দেখিয়েছি। এটি ৩য় পর্ব হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। আছি ময়মনসিংহের আলেকজান্ডার ক্যাসেলে। মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ১৪৫ বছর আগে এই ক্যাসেলটি তৈরি করেন। জানা যায় ১৮৮৯ সালে ৪৫,০০০ টাকা খরচ করে এই ক্যাসেলটি তৈরি করা হয়েছিল। এই ক্যাসেলটি খুবই সুন্দর। এখানে ইতিহাস থেকে জানা যায় চীন থেকে তিনি কারিগর এনেছিলেন এবং সেই কারিগররা লোহা এবং কাঠ দিয়ে এই নান্দনিক ক্যাসেলটি তৈরি করেন। এই প্রাসাদটি এতই ইউনিক ছিল তখন যে এটা খুবই সমাদৃত ছিল। মুক্তাগাছার জমিদারের আমন্ত্রণে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে ৩ থেকে ৪ দিন থেকেছেন। জানা যায় মহাত্মা গান্ধী ও দেশের বন্ধু চিত্তরঞ্জন দাস ও নবাব স্যার সলিমুল্লাহ সহ আরও অনেক গুণী ব্যক্তিগণ এই ক্যাসেলে থেকেছেন। এটি লোহার কুঠির নামেও ডাকা হয়। তো এই ক্যাসেলটি এখন বর্তমানে বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুপ্রাচীন পুরনো গাছ আছে এখানে এবং ঠিক ক্যাসেলটির পাশেই এই যে দেখুন ময়মনসিংহের গভর্নমেন্ট হাই স্কুল স্থাপিত। এত সুন্দর একটি স্কুল, এত মনোরম সবুজ পরিবেশে একটি স্কুল, আমার কিন্তু খুব ভালো লাগছিল এটি দেখতে। এর চতুর্পাশে একদম সবুজে ঘেরা এবং এই যে নান্দনিক একটা ডিজাইন স্কুলের দেখুন, দেখেই মনটা ভরে যায় এবং এর চতুর্দিকের পরিবেশ আমার খুব ভালো লাগছিল। এই ভবনটি যেহেতু আমরা শনিবার এসেছি, আজকে স্কুল বন্ধ, শুক্র শনি ২ দিন বন্ধ। আর ঠিক স্কুলের সামনে দেখুন শহীদ মিনারের একটি জায়গা। শহীদ মিনারটিও খুবই সুন্দর, ভিতরে ফোয়ারা দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর একদম বাগানের মতো করা, কিন্তু এখন এটার চর্চা নাই, যার কারণে একদম গাছে ভরে গেছে। এবং এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে অনেক দুর্লভ গাছ কিন্তু এখানে সংরক্ষণ করা আছে, অনেক পুরনো গাছ এখানে আছে। তো জায়গাটা খুবই সুন্দর, স্কুলের পরিবেশটা চতুর্দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পুরনো গাছ এবং এই যে আলেকজান্ডার ক্যাসেলের ঠিক পাশেই খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। তো স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক পুরনো কিছু ডিজাইন, যেটা দেখে মনটা ভরে যায় এবং অনেক বড় একটা স্কুল দেখেই ভালো লাগছে। আর এই চতুর্দিকে সবুজে ঘেরা, খুব সুন্দর। তো সামনের দিকে আছে অনার্স ভবন। এখানে হচ্ছে টিচার্স ট্রেনিং সেন্টার। তো এই করিডোর দিয়ে আমি যাচ্ছি, এই করিডোরটা অনেক বড়। এখানে শহীদ মিনারের পাশেই এই করিডোরের শেষ মাথায় এসে একটি বড় পুকুর আছে দেখা যাচ্ছে এবং পুকুরের পাশে কিন্তু হল রয়েছে, বিভিন্ন হলে থাকার ব্যবস্থা আছে, এখানে হলগুলো আছে এবং একটা মসজিদ আছে। খুবই সুন্দর পরিবেশ। এই করিডোর দিয়ে হেঁটে গেলেই যেটা পাওয়া যাবে টিচার্স ট্রেনিং কলেজ। এই করিডোরটাও আমার কাছে খুবই ভালো লাগছে, বিশাল বড় একটা করিডোর। এই করিডোর দিয়ে গিয়ে এবং এই যে দেখুন কত ধরনের গাছ যে এখানে আছে, খুবই সুন্দর। সবুজে ঘেরা একটি স্কুল এবং কলেজ, খুব সুন্দর। করিডোর দিয়ে আমি বেশ কিছুক্ষণ হাঁটলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এই যে করিডোর ধরে হেঁটে সামনে গেলেই মূল ভবনটি পাওয়া যায়, যেটা টিচার্স ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত। তো এর পাশে এটা যেটা আছে সেটা হচ্ছে প্রমোট ভবন। এখানে যে বিশাল দ্বিতল ভবনটি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিস আসলে এত পুরনো, এত সুন্দর ডিজাইন, আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে মূল ভবনটা, দেখুন কি নান্দনিক ডিজাইন করা এবং সবুজে ঘেরা, বড় বড় গাছের মাঝখানে এই ভবনটি। এক পাশে প্রমোট ভবন, আরেক পাশে হচ্ছে টিচার্স ট্রেনিং সেন্টার, যেটা প্রশাসনিক ভবন বলে। তো এই যে অনার্স ভবন এবং এই যে টিচার্স ট্রেনিং সেন্টার, এইগুলো আসলে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ময়মনসিংহ অনেক কিছুই দেখার আছে, তো আসলে ঘুরে ঘুরে দেখা হয়নি। আমি ফার্স্ট টাইম যেহেতু এসেছি, আমিও অনেক কিছুই ময়মনসিংহে দেখতে পাইনি, যা কিছু দেখেছি তা আপনাদের সাথে তুলে ধরছি। অনেক পুরনো গাছ, দেখুন পাতাবাহারের একটা গাছ কত বড় হয়েছে, তার মানে এই গাছটা কত বছর আগের, কত পুরনো একটি গাছ। তো ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এই যে করিডোরটা তো আমার বাচ্চারা খুব পছন্দ করেছে, এই করিডোর দিয়ে ও দৌড়াদৌড়ি করছিল।
যেহেতু বন্ধের দিন ছিল, কোনো ভিড় ছিল না, শুধু আমরাই ছিলাম। ভালো লাগছিল ঘুরতে, দেখতে এবং ভিডিও নিতে। খুব সুন্দর করে একটা সময় কাটালাম সুন্দর একটা সবুজ পরিবেশে। আর এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন হল। তো আজকের মতো এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।